হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে, যে ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে শেখাবো কীভাবে স্প্লিট এসির ফুল ওয়্যারিং করতে হয় খুব সহজ পদ্ধতিতেই। তো চলুন বন্ধুরা, আর বেশি সময় নষ্ট না করে আজকের ভিডিওটি শুরু করি। তো দেখুন বন্ধুরা, এসির ওয়্যারিং অনেকে অনেক রকমভাবেই করে থাকে। যেরকম আপনাদের সামনে দেখতে পাচ্ছেন একটা ফটো আপনারা, যেখানে লাইন সরাসরি ইনডোর ইউনিটে আসার পরে সেখান থেকে আউটডোর ইউনিটে নিয়ে যাওয়া হয়েছে। ঠিক সেরকমই আরও একটি ফটো আপনাদের চোখের সামনে দেখতে পাচ্ছেন, যেখানে আউটডোর ইউনিটে প্রথমে লাইন এসছে, তারপরে সেখান থেকে ভায়া হয়ে ইনডোর ইউনিটে গেছে। এখানে আমি এখনও সুইচ ফুইচ কিছুই বসাইনি। এবার আমরা বিষয়টা আরও ভালো করে বুঝতে পারবো যখন আমরা ডায়াগ্রামটি দেখব। তো চলুন আমরা একবার ডায়াগ্রামটি দেখে নিই। বন্ধুরা, আপনাদের কাছে আমি অনুরোধ করব, কেউ আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, পুরো স্টেপ বাই স্টেপ মন দিয়ে দেখুন, তাহলে আপনারা কানেকশনটি খুব সহজে করে ফেলতে পারবেন। তো দেখুন বন্ধুরা, এখানে আমি আপনাদের বোঝার সুবিধার্থে একটি ইনডোর ইউনিট, একটি আউটডোর ইউনিট, আইসোলেটর সুইচ, এমসিবি, একটি ডিপি সুইচ বসিয়ে নিয়েছি। এছাড়াও একটি আপনার আউটলেট ফ্ল্যাক্স যেটাকে বলা হয় সেটা এখানে বসিয়ে নিয়েছি। এবার প্রথমে আপনাকে করতে হবে কি, যে লাইভ তার অর্থাৎ ফেজ তারটি সেটি হচ্ছে এমসিবির মধ্যে ইনপুট করতে হবে, এবং এমসিবি থেকে বার করে নিয়ে এসে ফেজ তারটিকে সরাসরি নিয়ে চলে যেতে হবে ডিপি সুইচের ফেজ টার্মিনালের সঙ্গে যুক্ত করে দিতে হবে। ঠিক আছে, ঠিক তেমনই নিউট্রাল তারটিকে নিয়ে এসে সরাসরি ডিপির নিউট্রাল টার্মিনালের সঙ্গে যুক্ত করতে হবে। এক্ষেত্রে নিউট্রালে কোনো এমসিবি না লাগালেও চলবে। তারপর একটি রানিং আর্থ নিয়ে এসে ডিপির সঙ্গে যুক্ত করে দিতে হবে। তারপর কি হচ্ছে, ডিপি থেকে লাইনটিকে বার করে নিয়ে গিয়ে ফ্লেক্স আউটলেটের যে টার্মিনালগুলি থাকবে সেখানে যুক্ত করে দিতে হবে। তারপর ফ্লেক্স আউটলেট থেকে প্রথমে আপনাকে ইনডোর ইউনিটের যে টার্মিনালগুলি থাকবে সেখানে ফেজ, নিউট্রাল এবং আর্থ নিয়ে গিয়ে যুক্ত করে দিতে হবে। আপনাদের কানেকশন করতে কোনো অসুবিধা হবে না, তার কারণ হচ্ছে ইনডোর ইউনিটে বা আউটডোর ইউনিটে প্রত্যেকটি জায়গাতেই আপনার মার্কিং করা থাকবে, কোথায় আপনাকে ফেজ লাগাতে হবে, কোথায় নিউট্রাল লাগাতে হবে এবং কোথায় আর্থিং লাগাতে হবে। তারপর কি হচ্ছে, দেখুন ফ্লেক্স আউটলেট থেকে ফেজ, নিউট্রাল এবং আর্থিং বার করে নিয়ে গিয়ে আইসোলেটর সুইচের সঙ্গে কানেক্ট করতে হবে, এবং আইসোলেটর সুইচ থেকে লাইনটিকে বার করে নিয়ে গিয়ে আপনার আউটডোর ইউনিটের যে নির্দেশিকা থাকবে, অর্থাৎ যেখানে যুক্ত করার টার্মিনালগুলি থাকবে সেখানে নিয়ে গিয়ে যুক্ত করে দিতে হবে। এখানে মাথায় রাখবেন, আর্থিং কিন্তু আইসোলেটর সুইচের সঙ্গে কোথাও কানেক্ট হয় না। ঠিক আছে, এবার দেখুন ইনডোর ইউনিট এবং আউটডোর ইউনিটের সঙ্গে আরও দুটি তার যুক্ত করে দেওয়া হয়েছে। এই দুটি তারকে বলা হয় কি, কন্ট্রোল ওয়্যার। ঠিক আছে, এই দুটি তারের মাধ্যমে আপনাকে আউটডোর ইউনিট ইনডোর ইউনিটের দ্বারা কন্ট্রোল হবে। ঠিক আছে, দেখুন আউটডোর ইউনিটের মধ্যে যে তারটি ঢুকেছে সেটিকে বলা হয় পাওয়ার ওয়্যার, আর আউটডোর এবং ইনডোরের মধ্যে যে দুটি তার সংযোগ স্থাপন করছে সেই দুটিকে বলা হয় কন্ট্রোল ওয়্যার। এবার যদি আপনি ডিপি সুইচটি এবং আইসোলেটর সুইচটিকে অন করে দেন, তাহলে আপনার এয়ার কন্ডিশনার চলতে শুরু করে দেবে। বন্ধুরা, এখানে আপনাদের বোঝার সুবিধা আমি বলে দিই, ডিপি সুইচ বা ফ্লেক্স আউটলেট বা আইসোলেটর সুইচ এখানে দেখতে পাচ্ছেন, এগুলি কি বা কাজ করে কীভাবে। ঠিক আছে, তো দেখুন বন্ধুরা, ডিপি সুইচ মানে ডাবল পোল সুইচ। এখানে আপনার ফেজ এবং নিউট্রাল দুটোই একটা সুইচের মাধ্যমে কন্ট্রোল হয়। আমরা সাধারণত যে সমস্ত সুইচগুলো ইউজ করি ওয়ান ওয়ে সুইচ, সেখানে শুধুমাত্র ফেজ তারটিকে কন্ট্রোল করা হয়, কোনো নিউট্রাল তার কন্ট্রোল হয় না। কিন্তু ডিপি সুইচের মাধ্যমে আপনি নিউট্রাল এবং ফেজ দুটি তারকেই কন্ট্রোল করতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে ফ্লেক্স আউটলেট। এটার কি কাজ? এটার কোনো কাজই নেই। এটার কাজ শুধুমাত্র এটাই যে আপনার ইনডোর ইউনিট এবং আউটডোর ইউনিটের মধ্যে তিনটি তারকে ভাগ করে দেওয়া। অর্থাৎ আপনার ডিপি সুইচ থেকে যে মেন লাইনটি ফ্লেক্স আউটলেটে গেছে সেখান থেকে দুটি আলাদা আলাদা দিকে লাইনটিকে ভাগ করে দিচ্ছে ফ্লেক্স আউটলেট। এখানে কিছু টার্মিনাল থাকে, সেই টার্মিনালের সঙ্গে তারগুলিকে যুক্ত করতে হয়। এছাড়া রয়েছে এখানে দেখুন আইসোলেটর সুইচ। এটির কাজ কি? এটির কাজ হচ্ছে আউটডোর ইউনিটকে চালনা করা। আপনি চাইলে আইসোলেটর সুইচ এখানে ইউজ করতেও পারেন, নাও পারেন, এখানে কোনো বাধ্যতামূলক নয়। ঠিক আছে, এখানে আইসোলেটর সুইচ কাজ শুধুমাত্র এটাই, আপনার আউটডোর ইউনিট যেটা আছে সেটাকে কন্ট্রোল করা। এবার আমরা দেখে নিই এখানে যে সমস্ত মেটেরিয়ালগুলো ইউজ হয়েছে সেগুলোর রেটিং কীরকম। দেখুন এখানে এমসিবি যেটা রয়েছে সেটার রেটিং আমি নিয়েছি 25 অ্যাম্পিয়ারের এমসিবি ইউজ করেছি। এছাড়া ডিপি সুইচ যেটা রয়েছে সেটাও 25 অ্যাম্পিয়ারের ডিপি সুইচ ইউজ করেছি। আইসোলেটর সুইচটিও 25 অ্যাম্পিয়ার ইউজ করেছি। ইনডোর ইউনিট যেটি রয়েছে সেটা হচ্ছে 1.5 টন। ঠিক আছে, আর তারের যে সাইজটি হয়েছে সেটা হচ্ছে 6.0 mm স্কোয়ার। আপনারা চাইলে 4.0 mm স্কোয়ারও ইউজ করতে পারেন। আর আর্থিংয়ের ক্ষেত্রে আপনার 2.5 অথবা 4.0 যে কোনো মানের তার